জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন সে আশায় কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমাকে ভালো রাখে। আর যারা এই দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলে আছেন, আমার চ্যানেল জুড়ে আছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং যারা নতুন এসেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমি সবসময় একটা কথা বলি, স্বরের উপরে চলুন, স্বরকে জানুন, স্বরকে বুঝুন। যদি স্বরের উপর চলতে পারেন, স্বরকে জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনি অনেক সমস্যার সমাধান নিজ থেকেই নিজে করতে পারেন। ঠিক আছে, এর জন্য আমি সরোদয় বিজ্ঞান নিয়ে অনেক ভিডিও দিয়েছি, অনেক ভিডিওস আছে সরোদয় বিজ্ঞান নিয়ে আমার চ্যানেলে। আপনারা প্লেলিস্ট আছে, কয়েকটা প্লেলিস্ট আছে, আপনারা খুঁজে খুঁজে দেখতে পারেন। আরেকটা কথা, সরোদয় বিজ্ঞান মানে দম সাধনা, চক্র সাধনা, যন্ত্রতন্ত্র এবং হাইয়ার মেডিটেশন, যেখানে শ্রীবিদ্যাও আছে, এই বিষয়ে আমি অনলাইন ক্লাস করাচ্ছি। যারা এই অনলাইন ক্লাস করতে চান, লাইভ ক্লাস করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে। যারা এই অনলাইন ক্লাস করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। যাই হোক, আজকের বিষয়টা আমি এটা আপনারা জানেন 369 ভিডিও, অনেক ভিডিও দেখে থাকেন যে 369 রহস্য, এই 369 দ্বারা ব্রহ্মাণ্ড চলে। তো আমি 369 নিয়েই কথা বলবো, কিন্তু এটা আমার শরীরে কিভাবে কাজ করে, আমার স্বরে কিভাবে কাজ করে সেটা আমি বলবো এই 369 নিয়ে। এবং এই 369 দ্বারা কিভাবে আপনি লাভবান হতে পারেন, আপনি আপনার আধ্যাত্মিক স্তরে কিভাবে লাভবান হতে পারেন সেই বিষয়ে আমি কথা বলবো। তো এই 369 এটা একটা মানে এটাকে যতই মানে যত যা কিছুই করা হোক, অবশিষ্ট যে রেজাল্ট সেটা এই 369 মানে 3 আসবে, না তো 6 আসবে, না তো 9 আসবে। এটা এরকম একটা ডিজিটাল কোড আছে। যা হোক, এটা গণিতের অন্য একটা বিষয়। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, যদি আমরা আমাদের বডিটাকে ভাগ করি, তাহলে এখানে অধ আছে, তারপরে মধ্য আছে এবং ঊর্ধ্ব আছে। অধ আছে, মধ্য আছে এবং ঊর্ধ্ব আছে। তো এই আমার শরীরের 3টা পার্ট, আর এই 3টা পার্টই হলো মুখ্য বিষয়। তো যদি আমি আমার সরোদয় বিজ্ঞান দ্বারা খেয়াল করি 369 এর ব্যাপারে, আমার সরোদয় বিজ্ঞান দেখেন, যে কোনো পক্ষে প্রথম 3 দিন আপনার যে শরীর চলবে, ধরেন আপনার শুক্লপক্ষ, তাহলে কিন্তু প্রথম 3 দিন সে দেখেন বামনা শিখে চলবে। প্রথম 3 দিন শুক্লপক্ষ হলে আমার বামনা শিখে চলবে। প্রকৃতির যে নিয়ম, সেই নিয়ম অনুসারে যদি আপনার শরীর সুস্থ থাকে, আপনার শরীর যদি সুস্থ থাকে, তাহলে সে নর্মালি প্রথম 3 দিন বামনা শিখে চলবে। দেখেন 3-এর খেলা কি হবে। আবার তারপরের 3 দিন ডান্ডা শিখে চলবে। ঠিক আছে, আর পরের দিন 3 দিন ডান্ডা শিখে চললো। আবার তারপরের দিন বামনা শিখে 3 দিন বামনা শিখে চলবে। আবার তারপরের 3 দিন ডান্ডা শিখে চলবে। আবার তারপরের 3 দিন বামনা শিখে চলবে। এই হলো 3×5 = 15 দিন। এক পক্ষ শেষ হয়ে গেল, এটা হলো আপনার শুক্লপক্ষ। সেম মানে একইভাবে কৃষ্ণপক্ষ আপনার প্রথম 3 দিন ডান্ডা শিখা চলবে, তারপরে 3 দিন বাম, তারপরে 3 দিন ডান, তারপরে 3 দিন বাম, তারপরে 3 দিন ডান। এই হলো 15 দিন। যদি 15কে আমরা যদি সিঙ্গেল ডিজিট আনি, তাহলে 6 বের হয়, 6 বের হয়ে যাবে। 6কে যদি 2 পক্ষে যে ভাগ দিই, তাহলে 3 বের হয়ে যাবে। ঠিক আছে, এই 3কে যদি 6-এর সাথে আমি সংযোগ করি, তাহলে এখানে 9 বের হয়ে যাবে। খুব ভালো করে বুঝে নেন যে 3-এর খেলাটা আসলে কোথায়। এই ব্রহ্মাণ্ডে লালন একটা গান আছে, গানটা টুনটুন বাউল উনি গিয়েছিলেন যে একের জুতে 3-এর লক্ষ্য, 3-এর ঘরে আছে সেইজন, 3-এর মর্ম সাধিলে হয় সরল দর্শন। 3-এর একটা মানে লালনের গান, সেই গানে এরকম একটা কথা আছে, জানকা পদ্ম নিরূপণ কোন পদ্মে গুরুর আসন, আরা পদ্মের গোড়া ধরে ভিন্ন রেতি চলে ফেলে, সে পদ্ম কোন পদ্ম করে বিকাশিত হয়ে গেল জানকা পদ্ম নিরূপণ। ওইখানে বলেছিল একের জুতে 3-এর লক্ষণ, 3-এর ঘরে আছে সেই দিন, 3-এর মর্ম সাধিলে হয় সরল দর্শন। তো 3-এর মর্ম সাধিলে হয় সরল দর্শন মানে উনি এই
এই তিনের কথা বলছে। এই যে ইরা, মানে ইরা পিঙ্গলা সুষমা, গঙ্গা যমুনা সরস্বতী, আমাদের নাসিক আছে, সেই কথাই বলছে। তো ভাবনা শিখা তো ইরা নারী, এটা ডান্না শিখা পিঙ্গলা নারী, এটা সুষমা। খেয়াল করেন এখানে কিন্তু 3-এর খেলা, 6-এর খেলা এবং 9-এর খেলা। এখন এই আমি আমার সরোদের বিজ্ঞান 369, সরোদের বিজ্ঞান আমি 369টা প্রয়োগ করতেছি। খেয়াল করেন 3 দিন, ফার্স্টের 3 দিন, ঠিক আছে। আর যদি একটা পক্ষকে আমি হিসাব করি, একটা পক্ষে কন্যাশিকা কয়দিন চলে, তো একটা পক্ষে যদি শুক্লপক্ষ হয় তাহলে শুক্লপক্ষে 9 দিন আমার বামনাসিকা চলে, 9 দিন আমার বামনাসিকা চলে এবং 6 দিন আমার ধান্যাসিকা চলে। এইগুলো শুক্লপক্ষে, ঠিক আছে। 9ও পাইতেছি, 6ও পাইতেছি, 9ও পাইতেছি, 6ও পাইতেছি। তারপরে প্রথম 3 দিন তো ইরানারি চললো, তিনের তো ভাগ আছে, 3 করে ভাগ আছে। এখানে আমি 369 পেয়ে গেলাম, ঠিক আছে, 369 পেয়ে গেলাম। তদনুরূপভাবে যদি আমার পিঙ্গলা নারীতে যাই, যদি আমি কৃষ্ণপক্ষে যাই, এখানেও আমি 9 দিন পেয়েছি আমার ডান্নাসিকা ছিল, 6 দিন পেয়েছি আমার বামনাসিকা ছিল, এবং 3 করে ডিভাইডেড করা হয়, 3 দিন করে ডিভাইডেড করে। এখানে আমি 3 দিন করে পেয়ে দিই, এখানে আমি 369 পেয়ে যাই। খুব ভালো করে খেয়াল করি, এখানে আমি 369 পেয়ে যাই। তিনেরই বিষয়। নারী যদি গণি, মানে নারী যদি আমার গণনা করি, এট লাস্ট নারী তো বহুত আছে, লাস্টে যে মুখণ্ডী সেটা আমার তিনটেই আসে। সেটা কি আমার ইরা নারী, পিঙ্গলা নারী এবং সুষুম্ন নারী, তিনটেই আসে। যদি আমি শক্তির দিক থেকে যাই, গুণের দিক থেকে যাই 17 জন আমার, শক্তির দিক থেকে যাই ব্রহ্ম বিষ্ণু মহেশ, দেবতার দিকে গেলেও ব্রহ্ম বিষ্ণু মহেশ। মানে শক্তির দিকে যদি যাই তাহলে কি হয়, প্রলয় আছে, সৃষ্টি আছে এবং স্থিতি আছে, তিনটে আছে। যদি আরেকটা বিজ্ঞানের হিসাবে যাই, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তিনটেই আছে।